আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল চিজ কেক। যারা পিজা বা পাস্তা টাইপের খাবারগুলো খেতে পছন্দ করেন, আজকের এই চিজ কেকের রেসিপিও ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। করোনা ভাইরাসের টিকা নিতে ভুলেননি তো? কোভিডের পাশাপাশি এখন সবার মনে আতঙ্ক তৈরি হয়েছে ডেঙ্গু মশার। আমি তো সব সময় অনেক বেশি সচেতন। মশার কামড় খেয়ে খেয়ে কি আর রান্না করা যায়? মশার হাত থেকে বাঁচতে আমি এক্সপেল মশার স্প্রে ব্যবহার করি। পরিবারের সদস্য আর নিজের সুরক্ষার জন্য বাজারে অন্যান্য স্প্রের তুলনায় এক্সপেল বেশ ভালো। সাধারণত পাশের দোকান থেকেই এক্সপেল কিনি আমি। আর বাইরে যেতে ইচ্ছে না করলে দারাজে অনলাইনে অর্ডার করে ফেলি। তবে হ্যাঁ, স্বাস্থ্যের নিরাপত্তার জন্য রান্নাঘর বা যে কোনো ঘরে এক্সপেল স্প্রে করার 20 মিনিট পর সেখানে প্রবেশ করবেন। অবশ্যই স্প্রে করার সময় মুখে মাস্ক পরে নেবেন। মশা তো দূরের কথা, মাছিও থাকবে না। 20 মিনিট হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম আমাদের ভেজিটেবল চিজ কেক বানাতে। এখানে নিয়েছি টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা আর গাজর। এগুলো এখন কিউব করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট টুকরো করে কাটবো। আপনার হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে ওগুলোও নিতে পারেন। আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল আমি ওগুলোই নিয়েছি। গাজরটা যখন কুচি করে কাটা হয়ে গেছে, একইভাবে আমি টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতাও কুচি করে নিচ্ছি। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম লিকুইড মিল্ক। অবশ্যই মিল্কটা কুসুম গরম হতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, আর এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে 30 সেকেন্ডের মতো রেস্টে দিলে ইস্টটা একটু ফুলে ওঠে। 30 সেকেন্ড হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম দিলেই হয়ে যাবে, একটা ডিমের বেশি লাগবে না। ডিমটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। হাতের কাছে ময়দা না থাকলে আটাও নিতে পারেন। ময়দাটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা অনেক বেশি সফট থাকবে। হাতে মেশাতে হবে না, আপনি একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে পারেন। যখন মেশানো হয়ে যাবে, যে ভেজিটেবলগুলো আমরা আগে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আবারও মিশিয়ে নিচ্ছি ময়দার এই মিশ্রণের সাথে। মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু ছোট টুকরো করে কেটে নেওয়া সসেজ দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যে সসেজটা থাকে ওইটাই নিতে পারেন। সসেজটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমাদের চিজ কেকের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে। বেক করার জন্য নিয়েছি এখানে একটা বেকিং মল্ড। মল্ডে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চিজ কেকের মিশ্রণটা ঢেলে উপরে কিছু চিজ দিয়ে দিচ্ছি। চিজটা যত বেশি করে দিবেন খেতে তত ভালো লাগবে। চিজ যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করা যাবে। চিজগুলো দেওয়া হয়ে গেছে। আর দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য উপরে কিছু টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি। এখন এটা বেক করার পালা। চুলায় কিভাবে বেক করতে হবে ওইটা দেখিয়ে দিচ্ছি। আর যারা ওভেনে বেক করতে চান 210 ডিগ্রিতে 20 মিনিট বেক করবেন। তো আমাদের চিজ কেক এখন বেক করা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন সাইড থেকে কিছুটা আলগা করে দিয়ে মল্ড থেকে চিজ কেকটা খুলে নিচ্ছি। এই চিজ কেকটা গরম গরম খেতে দারুণ লাগে। সহজ একটা রেসিপি শেয়ার করলাম। আশা করছি আজকের এই চিজ কেকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।